প্রাচীন পারস্য বা বর্তমান ইরানি সমাজে অশ্লীল কোনো গালি নেই। ইরানিরা কি তাহলে রাগান্বিত হন না? অবশ্যই হয়। ইরানিদের সবচেয়ে অশ্লীল গালি হলো গুম শো, ইংরেজিতে যা প্রকাশ হলো গেট লস্ট। এছাড়াও খারাপ গালি আছে ইরানিদের, যেমন পেদার সুক্তে, যার বাংলা অর্থ তোর বাপ আগুনে পুড়ুক। এমনকি চূড়ান্ত ক্রোধ প্রকাশেও তারা এ ভাষার ব্যবহার করে। অভদ্র ভাষায় কথা বললে প্রতিপক্ষের মুখে বড়জোর বের হয়, আপনি বদজবান বা আপনি বাজে কথা বলেন। এই বিষয়টি হয়তো পুরোপুরি সত্যি নাও হতে পারে। তবে তুলনাটা যদি বাংলাদেশের সাথে হয়, তাহলে সত্যের কাছাকাছি পৌঁছে যাবে। বিশ্বের বড়, বড় ভাষায় গালি তো আছেই। মানুষ গালি দেয়ও। ইংরেজিতেও এমন কিছু কমন গালির কথা আমরা জানি। কিন্তু বাংলাদেশে গালি ব্যবহারের ওস্তাদি পর্যায়ে নিয়ে গেছে। যদি এমন হতো যে শারীরিক সহিংসতার পরিবর্তে গালি দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো যায়, তাহলে গালিকে অগ্রাধিকার আপনি দিতেই পারেন। কিন্তু বাংলাদেশের বেলায় বিষয়গুলো বড় জটিল। জনপরিসরে প্রতিদিনের জীবনে গালির ব্যবহার তো আছেই, কিন্তু এদেশের রাজনৈতিক মহলে এই গালির প্রভাব কিন্তু বাড়ছে। বিশেষত যারা নতুন রাজনীতির নামে প্রতিবাদের ভাষা হিসেবে গালিকে ঢাল হিসেবে নিয়েছেন। এর সর্বশেষ উদাহরণ হলো মিস্টার নাসির উদ্দিন পাটোয়ারি। আমি বলেছিলাম তরুণী নেতা নিশ্চিতভাবেই অসুস্থ, মানসিক বৈকল্যতা তার আছে, নয়তো বড় বেশি ধরিবাজ। কি করেছে সেটা তো অনেকেই এরই মধ্যে জেনে গেছেন। আসলে উনি এভাবে চালিয়ে গেলে গণতন্ত্রের পক্ষে কোনো লাভই হচ্ছে না। বাংলাদেশের রাজনীতিতে গালি তো আছেই, কিন্তু গালিকে নরমালাইজ করছে এই তরুণরা, যাদের উপরে আশা ভরসা ছিল, কিন্তু ওনারা পুরনো পথেই টানছে। প্রথমে কমেডিয়ান হিসেবে লোকজন ট্রিট করছিল, এখন তো বিপ্লবের নামে সীমা ছাড়িয়ে যাচ্ছেন। শিষ্টাচারের রাজনীতিতে বিএনপি অন্তত এনসিপির চেয়ে এগিয়ে আছে। এতদিন এত কথা বলার পরেও আইনি পদক্ষেপ নিয়েছিল মির্জা আব্বাসের নেতারা, কিন্তু পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় রমনা থানার বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে। রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই শোকজ করা হয়। এতে বলা হয়, রবিবার সকালে আপনি দলের অনুমতি ব্যতীত স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ ধরনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে। যদিও এরই মধ্যে পাটোয়ারিও তার বক্তব্য প্রত্যাহার করেছেন। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি বলেন, ধন্যবাদ বিএনপিকে, অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তি সৃষ্টি আর করবেন না। আচ্ছা, এই অশান্তি কে সৃষ্টি করল? এবং তার মতিগতি যা বোঝা যাচ্ছে, সামনের দিনগুলোতে সে যে অশান্তি করবে সেটা বোঝাই যাচ্ছে। আসলে ভাবুন তো, মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিনিয়ত চাঁদাবাজির যে অভিযোগ আনছে, তার সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেন তারা দিচ্ছে না? আইনি ব্যবস্থা তারা কেন নিচ্ছে না? শুধু শুধু এক সিনিয়র নেতাকে এভাবে নিয়মিত হয়রানি করার কোনো মানে কি আসলে থাকতে পারে? এবার আসি গালিতে। গালি নিশ্চয়ই ভাষা, তবে তা ধ্বংসের ভাষা। নাসির উদ্দিন পাটোয়ারিদের এই ভাষিক আধিপত্য আরো কত কাল বয়ে বেড়াবে বাংলাদেশ? নাকি তরুণ নেতা হিসেবে সবাই ছোট ভাই সুলভ আদরে দেখবে বিষয়টি? আপনারা নিশ্চিত থাকুন, রাজনীতির এই ক্লাউন বহু ঝামেলার সূত্রধর হবে আগামীতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।